আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের মার্চ মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে কর্কট রাশির সম্ভাব্য ভবিষ্যৎবাণী বলতে চলেছি মার্চ মাসের, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝে উঠতে পারবেন আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন কাটতে চলেছে সে বিষয়ে সবিস্তারে আমি আপনাদেরকে আলোচনা করতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা বলি, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনারা নিজ নিজ ব্যক্তিগত বার্চারটা একবার হলেও বিচার বিশ্লেষণ করে নিন, কারণ সর্বশেষ গ্রহই কিন্তু কথা বলবে। তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করুন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে আমি গ্রহের গোচরের দিকে যাব, তারপর ধীরে ধীরে সমস্ত বিষয়ে আমি এগোবো। আপনাদের থার্ড হাউসে রয়েছে কেতু গ্রহ, আপনাদের অষ্টম ভাবে রয়েছে রবি ও শনি একত্রে, আপনাদের নবম স্থানে রয়েছে রাহু, শুক্র এবং বুধ, আপনাদের 11th হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং 12th হাউসে রয়েছে মঙ্গল গ্রহ। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ কর্কট রাশির জাতক ও জাতিকাদের মার্চ মাস কেমন কাটতে চলেছে। প্রথমে আসবো আমি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে স্বাস্থ্যই সম্পদ। দেখুন, স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। হ্যাঁ, অর্থাৎ ফার্স্ট হাউস থেকে আমরা ইমিউনিটি সিস্টেমকে বুঝাই, সেলফকে বুঝাই, কনফিডেন্স লেভেলকে বুঝাই। এই জায়গাগুলো কিন্তু ফার্স্ট হাউস থেকে দেখতে হয়। এই মাসে আপনাদেরকে সাফ একটা কথা বলে দিই, ছোট ছোট বিষয়ে আর্গুমেন্টে জড়াবেন না, এ থেকে হেলথ ইস্যু আসার সম্ভাবনা রয়েছে এবং দাঁতের সমস্যা, চোখের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মানসিক টেনশন, ছোট ছোট বিষয়ে টেনশন, এগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে, না হলে কিন্তু স্বাস্থ্যের উপরে কিন্তু এটা এফেক্ট করবে। একটু কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে। আসি এরপরে এডুকেশনের জায়গাটা 5th হাউস থেকে দেখতে হয়, আর 5th লর্ড হচ্ছে মঙ্গল, যে কিনা 12th হাউসে বসে রয়েছে। দেখুন, 12th হাউস কিন্তু খুব একটা শুভক্ষণ নয়, আমি প্রতিটি ভিডিওতেই বলি। তো একটা কথা বলি, এই মাসে এডুকেশনের জায়গায় কিন্তু একটু বুঝে সুঝে এগোতে হবে। কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন, স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন, এই মার্চ মাসটা কিন্তু খুব একটা শুভ নয়, বিশেষ করে 29 মার্চের আগে পর্যন্ত। 29 মার্চের পরবর্তী সময় কিন্তু কিছু অংশ হলেও শুভ, কিন্তু 29 মার্চের আগে পর্যন্ত খুব একটা শুভ আমি দেখতে পাচ্ছি না। এবং ওভারঅল ভালো যাবে, খুব ভালোর আশা কিন্তু আমি দিতে পারছি না এডুকেশনের জায়গায়। আসি এরপরে প্রেমের জায়গা কেমন যেতে চলেছে। দেখুন, প্রেম ভালোবাসার জায়গা যদি বলি, এই মাসে ছোট ছোট বিষয়ে দেখবেন আপনারা লাভ লাইফে আর্গুমেন্টে জড়িয়ে পড়বেন এবং আপনার অপোজিট যার সঙ্গে আপনি রিলেশনে রয়েছেন সেও একটু জেদি হয়ে উঠবে, মুডি হয়ে উঠবে। সব মিলিয়ে যদি বলি কি না, এই মাসটা প্রেমের জায়গায় খুব একটা সফলতা আমি দেখতে পাচ্ছি না। তবে যারা একাকী রয়েছেন তাদের জীবনে প্রেম আসবে এবং আপনাদেরকে প্রেমে কিন্তু একটু বুঝে সুঝে এগোতে হবে। হ্যাঁ, যারা প্রেমকে ভালো বিবাহের রূপদান দিতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটু বুঝে সুঝে এগোতে হবে। সন্তান প্রাপ্তির জায়গা যদি বলি, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে রয়েছে শুভ, কিন্তু যাদের সন্তান রয়েছে, সন্তানের হেলথ বলুন, সন্তানের এডুকেশন বলুন, একটু সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি। একটু কেয়ারফুল হতে হবে। সন্তান কিন্তু জেদি হয়ে উঠবে, ছোট ছোট বিষয়ে কিন্তু একটু রাগ জেদ করবে, স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, একটু কেয়ারফুল থাকতে হবে। আসি এরপরে দাম্পত্য জীবন এবং বিবাহিত জীবন। দাম্পত্যের জীবনের জায়গাটা 7th হাউস থেকে দেখতে হয়, বিবাহের জায়গাটাও 7th হাউস থেকে দেখতে হয়। তো 7th লর্ড হচ্ছে শনিদেব, যে কিনা অষ্টম ভাবে বসে রয়েছে। এই মাসে আপনাদের ঢাইয়া সমাপ্ত হতে চলেছে এবং শনির স্থিতি কিন্তু ভালো রয়েছে, নিজের রাশিতেই রয়েছে এবং বিপরীত রাজযোগ সৃষ্টি করে বসে রয়েছে। অতএব একটা কথা বলতে পারি, আপনাদের দাম্পত্য সুখের জায়গাটা যথেষ্টই ভালো। পাশাপাশি যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা কিন্তু এগোতে পারেন। যে সমস্ত সম্পর্কগুলো ম্যাচুরিটি পাচ্ছিল না, ঠিক সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু এবার ম্যাচুরিটি পেয়ে যাবে। এছাড়াও এই মাসে আকস্মিক অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। তবে দেখতে হবে আপনার নিজস্ব নেকাল চার্টে রাহু গ্রহের স্থিতি কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে, কতটা পজিটিভ রয়েছে।
এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো 14 তারিখের পরবর্তী সময় এগোন। 14 তারিখের আগে খুব একটা শুভ নয়, 14 পরবর্তী সময় কিন্তু একটু হলেও বেটার রেজাল্ট আপনারা পাবেন। এবং চাকুরি ক্ষেত্রে কিছুটা চাপ সৃষ্টি হবে যারা চাকুরি করছেন, এবং একটু কি বলবো, চাকুরি ক্ষেত্রে মানে শত্রুতা বলুন, আপনাকে নিয়ে একটু কথা চালাচালি বলুন, রাজনীতি বলুন আপনাকে নিয়ে, এগুলো জায়গাটা কিন্তু রয়েছে। একটু মাথা ঠান্ডা করে চলতে হবে এই মাসটা অন্তত। এছাড়াও যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার বৃদ্ধি পেলেও কিছু অর্থ কিন্তু হঠাৎ করে ব্লক হয়ে যেতে পারে। তাই যে কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু বুঝে সুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। কাস্টমার ডিলিংসের ক্ষেত্রে বুঝে সুঝে কাস্টমার ডিলিংস করতে হবে, নাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। এই মাসে গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। এছাড়াও এই মাসে আপনারা দীর্ঘদিনের কোনো প্রত্যাশা কিন্তু পূর্ণ করতে চলেছেন। যদি ফ্ল্যাট কিনবো ভাবেন কিনতে পারেন, জায়গা জমি কিনবো ভাবেন কিনতে পারেন, কিন্তু পেপার সার্চিং না করে কিন্তু কিনবেন না, কারণ এই মাসে ফ্রডের সম্ভাবনা কিন্তু রয়েছে, মানে প্রতারিত হওয়া, এই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। একটু কেয়ারফুল হতে হবে আপনাদেরকে এই মাসে অন্তত। আর শেষ কথা বলি, এই মাসে দূরযাত্রা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে। আর্থিক স্থিতির জায়গায় যদি বলি, আর্থিক স্থিতি কিন্তু মানে মোটের উপর দিয়ে শুভ, মানে খুব ভালো না আবার খুব খারাপও না, চলে যাবে, ওভারঅল চলে যাবে, অসুবিধা নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, লোন টোন কিন্তু নিতে যেন না, ঠিক আছে? যেটুকুটা আমদানি হচ্ছে সেই হিসাবে চলুন। এই মাসে লোনের জায়গাটাতে কিন্তু এগোবেন না, এতটাই বলবো। আর এই মাসে আপনারা কোথাও ঘুরতে যাবো ভাবলে ঘুরতে পারেন, ট্যুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে একটু হলেও সাবধানতা অবলম্বন করতে হবে। তো এ গেল কর্কট রাশির জাতক ও জাতিকার মার্চ মাস কেমন যেতে চলেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।